কিয়ামতের কঠিন ময়দানে যারা নামাজ ছেড়ে দিবে তারা সবচাইতে বেশি লাঞ্ছিত অপদস্থ হবে। আল্লাহ বলেন ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ওয়াল ফালা ইস্তাতিউন। কিয়ামতের কঠিন ময়দানে বেনামাজীদেরকে বেসেজদাওয়ালাদেরকে বলা হবে রুকু করার জন্য, সেজদা করার জন্য, কিন্তু তারা তো দুনিয়াতে রুকু সেজদা করে নাই। কিয়ামতের দিন তাদের কোমর বাঁকা হবে না, তারা রুকুতে যাইতে পারবে না, সেজদায় যাইতে পারবে না, এমনি সোজা হয়ে থাকবে শরীর। কারণ দুনিয়াতে থাকতে একদিনও কোমর তেরা করে নাই, আল্লাহর কুদরতি পায়ে সিলিন্ডার করে নাই। টাকা ছিল, বাহাদুরি ছিল, অট্টালিকা ছিল, বিশাল প্রলাপ প্রতিপত্তি ছিল। সিংহাসনে বসলে, চেয়ারে বসলে মনে হয় তামাম দেশটা আমারই, এরকম ক্ষমতাধর লোক আছে না নাই? অভাব নাই। চেয়ারে বসলেই মনে হয় যেন আমারই সব কিছু, ধন সম্পত্তি, জনগণের মাল, দেশের সম্পদ সব একদম নিজের মনে করে। আর মৃত্যুর আগে মানুষের পাকা জগায়, যেরকম উই পোকার মৃত্যুর আগে পাকা গজায়, এরকম মৃত্যুর আগে মানুষ বেশি বেপরায়ণ হয়ে যায়, বেপরোয়া হয়ে যায়। দেখবেন যার মৃত্যু একদম গনিয়ে আসছে সে বেশি বেশি কথা বলবে, তার বাহাদুরিতে থাকবে বেশি, মানুষের উপর অন্যায় করবে, জুলুম করবে, অত্যাচার করবে। আর যদি চেয়ারে বসা থাকে অথবা নেতৃত্বের স্থানে থাকে তাহলে তো বলবে এই তোর ব্ল্যাক লিস্টে ফালাইছি। বেনসন সিগারেট খাবে, পায়ের উপর পা উঠাইয়া বসবে আর বলবে শেষ, তোরে খাইছি তো খাইছি। এইভাবে মার্ডার করবে, অত্যাচার করবে, জুলুম করবে। সে যে মৃত্যুর দিকে আগাচ্ছে তার কোনো খবরই থাকবে না। ওই পোকা মৃত্যুর আগে দেখবেন পাকা গজায়, বাইরা বাড়ি করে বেশি, ঘরের বাহিরে। ঠিক তেমনি কিছু মানুষও আছে জুলুম, অত্যাচার, অন্যায়, অবিচার পরিবারের মানুষের উপরে মৃত্যুর আগে করে কি করে না? এই জন্য আমার প্রাণের ভাইয়েরা,